Let me start with a prayer. আমি আমার প্রার্থনা দিয়ে আমি শুরু করব। Dear Lord, we give our time to you. আমেন। প্রভু যিশু, Thank, আমাদের সময় আমরা দিই। thank you, Lord, for this opportunity to hear you. প্রভু তোমাকে Amen. ধন্যবাদ দিয়ে আমাদের এই সভা, এই বাক্য শোনার সুযোগ দেওয়ার জন্য। We Amen. want to see the reality of the body of Christ. আমরা খ্রিস্ট দেহের সেই সত্য আমরা দেখতে চাই। Amen. Lord, make us your overcomers. প্রভু যিশু, আজকে আমাদের তোমার সেই বিজয়ী হিসাবে তৈরি করো We give Amen. ourselves to you absolutely. এবং আমাদেরকে আরো আমেন। Amen. Amen. The title, Being the Overcomers as the Reality of the Body of Christ. আজকে সভার মূল বিষয়বস্তু হচ্ছে খ্রিস্টদেহের একজন বিজয়ী হওয়ার জন্য খ্রিস্টদেহের সত্য। We need to see the Lord wants to have his corporate expression on this earth. ঈশ্বর তিনি এই জগতে সম্মিলিতভাবে একজন সম্মিলিত রূপে তার প্রকাশনা চান। God came to the earth এবং তিনি আমাদের মধ্যে আসতে চান। when he came to the earth, he came to the earth with a purpose. তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি উদ্দেশ্য নিয়েই এসেছিলেন। Here we need to see what is his purpose. আমাদের এখানে দেখা প্রয়োজন আসলে সেই উদ্দেশ্যটা কি ছিল। We say his purpose is also his will. আমরা সেটা তার উদ্দেশ্য বলতে পারি, আর সেটা তার ইচ্ছা বলতে পারি। When God created man in Genesis, ঈশ্বর যখন সে আদিতে মানুষ সৃষ্টি করেছিলেন, his original intention is to put himself into man as man's life. প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল তিনি নিজেকে মানুষের মধ্যে স্থাপন করার। Even in Genesis 2, we see the rebellion of Satan. আমরা আদি পুস্তকে দেখেছি সেই শয়তানের বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে। Satan is enemy of God. শয়তান হলো ঈশ্বরের শত্রু। Satan is the biggest hindrance for God to fulfill his purpose. শয়তান হলো ঈশ্বরের উদ্দেশ্য সাধনের সবচেয়ে বড় বাধা। So we have to remember there are three parties in the universe. এই মহাবিশ্বে তিনটি পক্ষ রয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। God, Satan, and man. এক পক্ষ ঈশ্বর, আরেক পক্ষ শয়তান, আরেক পক্ষ হলো মানুষ। And we can say there are three wills. আমরা বলতে পারি এই তিন পক্ষের এই তিনটি ইচ্ছা, God's will, Satan's ঈশ্বরের will, and man's will. ঈশ্বরের ইচ্ছা, শয়তানের ইচ্ছা ও মানুষের ইচ্ছা। Of course, we have to fulfill God's will. অবশ্যই আমাদের ঈশ্বরের উদ্দেশ্য সাধন করতে হবে। But we shouldn't forget Satan also has will. কিন্তু আমাদের ভুলে গেলেও চলবে না যে শয়তানেরও ইচ্ছা আছে। We think আমরা মনে করি God wants to be worshipped. ঈশ্বর আমাদের পূজা বা উপাসনা পেতে চান। But what about Satan? Do you think Satan also wants to be worshipped by men? তাহলে শয়তানও কি চায় ঈশ্বরের মতো উপাসনা পেতে? What is our answer? আমাদের কাছে এর উত্তর কি? Yes, of course. অবশ্যই Satan শয়তানও উপাসনা পেতে চায়। also, he wants to be worshipped. শয়তানও মানুষের কাছ থেকে উপাসনা পেতে চায়। Okay, I'd like to read one verse.
আমি একটি পথ পরে পড়তে চাই। Um, okay. This is, yeah. In the Matthew chapter 4, মথি 4 অধ্যায় and verse 8, 8 পদে again, the devil took তখন him to a very high mountain and showed him all the kingdoms of the world and their glory. শয়তান আবার তাকে খুব একটা উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের And ঝাঁকজমক দেখিয়ে 9, বলল, verse 9 said, and he said to him, all these I will give you, if you will fall down and worship me. 9 পদে বলে, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে আমাকে প্রভু বলে স্বীকার করো, তবে এই সবই আমি তোমাকে দেব। We have to pay attention to this verse. Devil wants to be worshipped by men. আমাদের এই পথটি আমাদের নজর দিতে হবে, শয়তানও কিন্তু মানুষের কাছ থেকে উপাসনা পেতে চায়। So there's no neutral ground. If we worship God, আমরা we যদি do ঈশ্বরকে not at the উপাসনা same করি time worship Satan. নাকি শয়তানকে উপাসনা করি। But if we do not worship God, we worship Satan. আমরা যদি ঈশ্বরকে উপাসনা না করি, এর মানে হচ্ছে আমরা শয়তানকে উপাসনা করি। So whom we worship every day? তাহলে প্রতিদিন আমরা কাকে উপাসনা করছি? God or Satan? শয়তানকে উপাসনা করছি নাকি আমরা ঈশ্বরকে উপাসনা করছি? Okay, why God needs a group of overcomers? ঈশ্বর কেন সম্মিলিত একটি বিশ্বাসী দল তিনি পেতে চান? Why we can say overcomers is the reality of the body of Christ? আমরা কেন সেই বিজয়ীদের সেই খ্রিস্টদেহের সত্য বলে আমরা বলছি? Today, we do not know among us, who is the overcoming one. আজকে আমরা জানি না কারা বিজয়ী আমাদের মধ্যে, But we can say কিন্তু আমরা the বলতে পারি overcomers overcome আমরা sin, কিন্তু the world, Satan right now. কিন্তু আমরা বলতে পারি বিজয়ীরা হচ্ছে সে পাপ এবং শয়তানকে তারা পরাজিত করেছে। Brother Ronjit cannot say, I overcame yesterday, so I'm an overcomer. ব্রাদার রঞ্জিত কখনোই দাবি করতে পারে না আমি গতকাল শয়তানকে হারিয়েছি তাই আমি এখন বিজয়ী। That's past. That's yesterday, not today. সেটা গতকাল হয়েছে, গতকাল ঘটেছে, সেটা শেষ হয়েছে। Maybe Brother Michael say, oh, I didn't overcome, and today also I couldn't overcome, but wait, tomorrow I will overcome. তো আজকেও আমি ব্রাদার মাইকেল কি বলে আজকে আমি জিততে পারিনি, কালকে কি আবার জিততে পারবো? How do you know you will overcome tomorrow? আপনি কিভাবে নিশ্চিত যে আপনি কালকে আপনি জিতবেন? And how we have such confidence I will এই ধরনের overcome? আত্মবিশ্বাস আমরা কিভাবে পাবো? It doesn't matter whether or not we overcame this morning. If we cannot overcome today, right now, we cannot say we are overcomers. তো এইটা বিষয় না আপনি আগামীতে কি করবেন, কিন্তু এই মুহূর্তে আপনি যদি পরাজিত করতে না পারেন তাহলে আপনি বিজয়ী নন। Ephesians is talking about the body of Christ. ইফিসীয় The church is the body of Christ. ইফিসীয় পুস্তকটি খ্রিস্টদেহ বিষয়ে বলে। So Ephesians, there are different aspects of the church. ইফিসীয় পুস্তকটি মণ্ডলীকে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করে।
So what about Colossians? What Colossians stressed is actually Christ is the head of the body. তাহলে কলিস্য পুস্তকটি খ্রিস্ট হচ্ছে মণ্ডলের মস্তক এই আঙ্গিকে জোর দিয়ে প্রকাশ করে। We know the church is the body of Christ. আমরা জানি মণ্ডলী হলো খ্রিস্ট দেহ, But the church, as we know, is not organization. কিন্তু আমরা জানি মণ্ডলী হচ্ছে কোনো সংগঠন নয়। Some Christians they misunderstand the verse 2 and 3 gathered together, I will be in your midst. তো আজকে কিছু কিছু বিশ্বাসী তারা এই বিষয়টি বোঝে না। But if there is no reality, the church could be just shell without reality. You know, shell, empty shell. কিন্তু সে মণ্ডলীতে যদি সে সত্য না থাকে তাহলে সেটি একটি খোলসের মতো। Okay. Here, there's very simple question. এখানে আমি একটি সহজ প্রশ্ন করি। Brother Joel is here, and then Joel just stand up and then he proclaimed, brothers and sisters, I am an overcomer. এখানে ব্রাদার জোয়েল রয়েছে, সে দাঁড়িয়ে যদি নিজেকে দাবি করে আমি সেই বিজয়ী, Then I can ask, on what ground and with what ground you can say you are an overcomer? তখন আমি প্রশ্ন করতে পারি, তখন তুমি কিসের ভিত্তিতে এই দাবিটা করছো? And I ask you, proof তখন আমি that প্রশ্ন you করি, are an overcomer. What is proof? এর প্রমাণ কি যে তুমি বিজয়ী? Then, do you know what is the proof? আপনারা জানেন এই প্রমাণ কি? Before we say that, we have to know there's no possibility for us to be overcomers তো by আমাদের ourselves. পক্ষে বা আমাদের নিজেদের চেষ্টায় বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। There's no possibility in us to be an overcomer. আমাদের পক্ষ থেকে নিজেদের চেষ্টায় বিজয়ী হবার এর কোনো But how can সম্ভাবনা we নেই। say we are the overcomers? আমরা বিজয়ী। Okay, maybe we can read one verse. আমরা একটি পদ পড়তে পারি। Sorry, I'm just looking for one verse. You know, we can say the Lord Jesus is the overcomer. He's the very overcomer. আমরা কিন্তু বলতে পারি আমাদের প্রভু যিশুই হচ্ছেন Oh, তিনি সত্যিকারের বিজয়ী। okay. Sorry, I got it. Revelation প্রকাশিত 3:21. বাক্য 3:21 says, 3 I অধ্যায় also 21 পদে বলে, overcame. The Lord said, second part of 21, verse 21, I also overcame. আমি জয়ী হয়ে আমেন, আমি জয়ী হয়ে যেমন আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। There's another verse, okay. There is. John chapter 16, verse 33. John chapter 16. 16, verse 33. The last verse.
I mean, I'm sorry, the last part of this verse says, I have, it says, take courage. I have overcome the world. আমেন। তিনি বলেছেন যে এই জগতে তোমরা কষ্ট চাপের মুখে আছো, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি। This is the ground that we can say we can be the overcomers. আর এটাই হচ্ছে আমাদের বিজয়ী হওয়ার ভিত্তি। The next question. Oh, yes, we know Jesus is an overcomer. He is the unique overcomer. But it has it has nothing to do with me. He is the overcomer, but what about me? প্রভু যীশু যে বিজয়ী হয়েছেন, তিনি যে বিজয় হয়েছেন, কিন্তু তাতে আমার লাভ কি? Then we can read this verse. 1 Corinthians chapter 6, verse 17. প্রথম করিন্থিয়ান 6:17 পদ। We know this verse, right? He who is joined to the Lord is one spirit. যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয়, সে তার সঙ্গে আত্মাতে এক হয়। That means whenever we join to the Lord, we are one spirit with the Lord. আমরা যখন প্রভুর সঙ্গে যুক্ত হয়, তখন আমরা এক আত্মাতে The এক Lord হই। is the spirit. কারণ প্রভু হলেন আত্মা, The Lord is the overcomer. কারণ প্রভুই হলেন সেই বিজয়ী। So we can say, if we join to the Lord, we are the overcomer. এখন আমরা বলতে পারি আমরা প্রভুর সাথে যুক্ত হয়েছি, তাই এখন আমরাও জয়ী। So very simple, right? Brothers and sisters, for us to be an overcomer is very simple. We তাই don't need to বিজয়ী হওয়াটা struggle. আমাদের কাছে এখন খুব সাধারণ সহজ ব্যাপার। Sometimes we struggle. Oh no, I have to overcome sin, মাঝে মাঝে the world, মাঝে মাঝে and আমরা Satan. নিজেরাই চেষ্টা করি সেই বিজয়ী হবার জন্য। The more we try to overcome, we realize the harder for us to be overcomer. যত বেশি আমরা নিজেরাই চেষ্টা করি বিজয় হবার জন্য, তত But বেশি it's আমরা really simple. We just turn to the Spirit. মুখোমুখি হই। Turn to the Spirit. আমরা আত্মায় ফিরে আসি। The Lord has accomplished all those things. আমাদের প্রভু এই সমস্ত কিছু তিনি ইতিমধ্যে সম্পন্ন It's করেছেন। like if I visit, maybe I really hope to visit Bangladesh this year. আমি যদি এই বছর বাংলাদেশে যাই, And I visit Brother Joe's family, আমি যদি ব্রাদার জর্জের পরিবারে যাই, and maybe Joe's wife cook অথবা something for me, জর্জের পরিবার স্ত্রীর, and what should I do? তখন আমি কি করব? Of course, I just enjoy the food. এখন সেখানে অবশ্যই আমি সেখানে গিয়ে আনন্দ করব, তারা যা I don't পরিবেশন করবে। need to go shopping to buy some grocery. তখন আমার বাইরে গিয়ে দোকানে গিয়ে কোনো কিছু কিনে আনার প্রয়োজন নেই, And cook something. রান্না করতে হবে না। So, okay, the Lord, He has accomplished everything. We just enjoy by joining ourselves to Him. কারণ প্রভু ইতিমধ্যে এই বিষয়গুলো তিনি সম্পন্ন করেছেন আমাদের জন্য, আর আমাদের দায়িত্ব হচ্ছে Okay, তার সাথে based যুক্ত upon হওয়া। this, we see the outline one by one. It won't take long. আমরা এই রূপরেখাগুলো একটা পর এক পড়ব। Roman numeral 1 says, the overcomers, as the reality of the body of Christ, are the high peak, the center, the uplifting, the strengthening, the enriching, the beauty, and the reality of the church.
বিজয়ীরা হলো খ্রিস্টদেহের সত্য হিসাবে সর্বোচ্চ চূড়া, কেন্দ্রবিন্দু এবং সৌন্দর্য এবং মণ্ডলীর সত্যতা। Even though God called us and He redeemed us and He তিনি যখন brought আমাদের us মুক্ত together করলেন, তারপর থেকে তিনি আমাদের ডাকলেন and He put us together as the members of the body of Christ. এবং তিনি আমাদেরকে এক খ্রিস্টদেহে যুক্ত করেছেন। The Greek word for the church is ecclesia. এই চার্চের গ্রিক শব্দ হচ্ছে এক্লেসিয়া। Ecclesia means called out assembly. আর এই এক্লেসিয়ার অর্থ হচ্ছে আহুত সমাবেশ। So we were in the world, but we were called out. কেননা আমরা জগতে ছিলাম, সেই জগৎ থেকে আমাদের ডেকে আনা হয়েছে। As the called out ones, we cannot say all of us, we are the overcomers right now. ঈশ্বর আমাদেরকে দেখেছেন বলে আমরা কখনো দাবি করতে পারি না আমরা The সকলেই জয়ী হয়েছি। overcomers, we will see the overcomers is today's Zion. আজকে আমরা এই বিজয়ীরা হচ্ছে সেই সিয়নের পাহাড়। You know, there is Jerusalem. আমরা জানি সেখানে There, জেরুসালেম রয়েছে। there is mountain range, you know. Among these mountains, there's peak. That peak is not really high, but higher than other mountain. That is Zion. সেই High জেরুসালেমে peak. একটি পাহাড় রয়েছে, সিয়ন পাহাড়। সিয়ন, সে পাহাড়ের একটি চূড়া হচ্ছে সেই সিয়ন। So, the stronger part of the church, the body of Christ, is the overcoming one. মণ্ডলীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে এই বিজয়ীরা। So, the A says, Zion is the center of the city of Jerusalem. আর এই সিয়ন হচ্ছে সেই জেরুসালেম শহরের কেন্দ্রবিন্দু। The Zion is the center of the city of Jerusalem. The overcomers is the center of the church. সিয়ন পাহাড় হচ্ছে জেরুসালেমের কেন্দ্রবিন্দু, তেমনি বিজয়ীরা হচ্ছে মণ্ডলীর কেন্দ্রবিন্দু। So this A said, you know, Zion, I mean the Jerusalem, where the temple as God's dwelling place on earth was built. এই সিয়ন পাহাড় জেরুসালেমে, যেখানে ঈশ্বরের বাসস্থান। So Ephesians chapter 2, verse 21-22 says, we are being built up together as the dwelling place of God in spirit. এফেসীয় 2 অধ্যায় পদে বলেছে যে আমরা মণ্ডলী হিসাবে সবাই একসাথে আমাদের গেঁথে তোলা হয়েছে। So the church is the dwelling place of God on আর earth. মণ্ডলী হচ্ছে ঈশ্বরের বাসস্থান। But Zion is the center. আর সিয়ন পাহাড়ের মানে হচ্ছে কেন্দ্র বিন্দু। Zion is the center of this dwelling place. আর এই সিয়ন পাহাড় হচ্ছে ঈশ্বরের বাসস্থানের কেন্দ্রবিন্দু। So A says, you know, Zion, the overcomers, the perfect, perfected and matured. এই সিয়ন God-man. পাহাড় অর্থাৎ এই বিজয়ীরা হচ্ছে পরিপক্ক। So we see here, we need to be perfected. তো আমাদের এই জন্য আমাদের পরিপক্ক হতে হবে। We need to be mature. আমাদের দিনে আরো বড় হতে হবে। So, how can we be perfected? আমরা কিভাবে বিশুদ্ধ হব? How can we be matured? আমরা কিভাবে পরিপক্ক হব? What does it mean? We need এর to be অর্থ perfected. কি? That means we are not perfect. এর মানে হচ্ছে আমরা এখনো নিখুঁত নই। Rather, we are imperfected. আমরা এখনো Imperfect. আমাদের মধ্যে অনেক
So অবিশ্বাস্যতা God, রয়েছে। our Lord Jesus, He put us in all different kinds of environments so that we can be perfected. এই জন্য প্রভু যীশু আমাদের চারপাশে এমন অবস্থা তৈরি করে রেখেছেন যাতে এই অবস্থার মধ্য দিয়ে আমরা যাতে বিশুদ্ধ হতে পারি। What about matured? আর পরিপক্কতা আমরা কিভাবে হয়? That means we need to grow in life. We need growth of অর- life. অর্থাৎ আমাদের এই জীবনে, ঈশ্বরের জীবনে আমাদের বৃদ্ধি হওয়া দরকার। We need to be full grown. আমাদের পূর্ণভাবে পরিপক্ক হতে হবে। The Apostle Paul mentioned about this matter. প্রেরিত পল এই বিষয়টি উল্লেখ করেছিলেন। Okay, I like to read. So I'm sorry, I mentioned a lot of different verses. আমি অনেকগুলো পদ উল্লেখ করেছি। But all these verses actually very important. এই সব পদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। Hebrews 6:1. হিব্রু 6 অধ্যায় 1 পদ। It says, therefore, leaving the word of the beginning of Christ, let us be brought unto maturity. হিব্রু 6:1, right brother? Hebrews Hebrews 6:1. নিষ্ফল কাজ থেকে মন ফেরানো, ঈশ্বরের উপর বিশ্বাস, Yeah. তা ছাড়িয়ে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। Yeah, this verse is very clear, right? তা এই পদটি পরিষ্কারভাবে আমাদের বলেছে। And there's another verse, Ephesians chapter 4. I think, yeah, you know this verse. আপনারা জানেন 13, chapter 4:13. এফেসীয় 4 অধ্যায় 13 পদ। Until we all arrive at the oneness of the faith and of the full knowledge of the Son of God, at a full grown man, at the measure of the stature of the fullness of Christ. হিব্রু chapter 4 Ephesians chapter 4, verse 13. Chapter এখানে 4. এফেসীয় 4 অধ্যায় 13 পদে বলেছে যে, Yeah, according, next verse says, 14, chapter 4, verse 14 says, that we may be no longer little children. এখানে বলেছে যে লোকে দুষ্ট বুদ্ধি খাটিয়ে অন্যদের ভুল পথে নিয়ে যাবার জন্য যে ভুল শিক্ষা দেয়, সে ভুল শিক্ষার মধ্যে আমরা বাতাসে দুলে ওঠা ঢেউয়ের মতো এই দিকে সেই দিকে দুলতে থাকবো না। If we are not full grown men, that means we are children. আমরা যদি পরিপক্ক মানুষ হয়ে না উঠি, তাহলে এর মানে হচ্ছে আমরা এখনো শিশু। As children, we cannot say we're mature in life. শিশুরা কখনোই দাবি করতে পারে না আমি একজন পরিপূর্ণাঙ্গ পুরুষ। We have to be the perfect and matured God man. আমাদেরকে বিশুদ্ধ হতে হবে এবং ঈশ্বরের জীবনে আমাদের Of course, পরিপক্ক হতে হবে। new heaven and new earth, এবং we নতুন স্বর্গ all become the overcomers. এবং এই বিজয়ীরা সবকিছুই বিজয়ীদের হবে। Especially majority of the saints, they will become the overcomers through the 1,000 years, বিশেষ the করে millennium kingdom. সে 1000 বছরের রাজত্বে এই বিজয়ীরা সে রাজত্ব করবে। One says, within the church life, there must be a group of overcomers. And these overcomers are today's Zion. এই মণ্ডলীর মধ্যে অবশ্যই বিজয়ীগণ থাকতে হবে, আর এই বিজয়ীগণেরাই হচ্ছে সেই আজকের সেই সিয়ন পাহাড়। So from this verse, we cannot try to create a group, special group. Okay, let's come together. We are the overcoming group. No. আজকে আমরা হচ্ছে বিজয়ী।
That means if we turn to the Spirit, exercise the Spirit, and gain of Christ in every moment, we are the overcomers. আজকে যদি আমরা আত্মাতে চলাফেরা করি, আত্মাতে চর্চা করি এবং প্রতিদিন খ্রিস্টকে অর্জন করি, তাহলে আমরাই হচ্ছে আজকের সেই বিজয়ী। 2 says, without Zion, the overcomers, Jerusalem, the church life, cannot be kept. Cannot be kept. তখন এই জেরুসালেমে তখন আর সেগুলো বন্দী থাকবে না, And maintained. তখন আর পরিচর্যার প্রয়োজন নেই। So we see there's a solemnness, how crucial, how important, how vital the overcomers তো are. বিজয়ী হওয়াটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ, I think Brother Michael is the overcomer, Brother Joel is the overcomer, Lundin is overcomer, Joseph is overcomer. I have confidence. আমার বিশ্বাস ব্রাদার মাইকেল, ব্রাদার জোয়েল বিজয়ী। If you, brothers, if you are not the overcoming ones in today's church life, the church life cannot be maintained. The church life cannot be kept. আজকে Wow. এই মণ্ডলী জীবনে আপনারা যদি বিজয়ী হয়ে না ওঠেন, তাহলে আজকে এই মণ্ডলী জীবন থাকবে না। If there is no overcomer in our church life is exactly the same as the social gathering. আজকে এই মণ্ডলী জীবনে, মণ্ডলীতে যদি এই বিজয়ীগণেরও যদি না থাকে, তাহলে আমাদের এই মণ্ডলী জীবন হচ্ছে আমাদের এই সামাজিক একটি সম্মেলন ছাড়া আর কিছু নয়। So it says, if there are no overcomers in a local church, that church is like Jerusalem without Zion. It will become like a flat tire. যে মণ্ডলীতে বিজয়ীগণেরা নেই, সে মণ্ডলী হচ্ছে সিয়ন পাহাড় ব্যতীত সেই জেরুসালেমের মতো, যেমন ঠিক সেই বায়ুবিহীন টায়ারের মতো। In the B sense, I just read the last part because it's important. The Lord's recovery is built of Zion. প্রভুর এই পুনরুদ্ধার নির্মাণ হয়েছে সে এই সিয়ন পাহাড়দের নিয়ে। So we know that we are the Lord's recovery. আপনারা জানেন আমরাই হচ্ছে সে প্রভুর পুনরুদ্ধার, And the Lord wants to recover. আর প্রভু তিনি চান এই পুনরুদ্ধার করতে। He wants to recover life, তিনি practice, এই জীবন তিনি আবার পুনরায় something, পুনরুদ্ধার করতে চান। something we lost. So we have to bring those things back. আমরা যেটা হারিয়েছিলাম সেটা পুনরায় তিনি আবার তিনি ফিরে পেতে চান। So we know that today's Christianities, they are degraded. আজকে আমরা জানি সেই এই যুগের সেই খ্রিস্ট সমাজে তারা কতটা অধঃপতিত হয়েছে। We may have heart, so try to bring them back to our practice. তো আমাদের ইচ্ছা থাকা উচিত তাদের যেন আমাদের ফিরিয়ে আনতে পারি। But if we do not build up Zion, what we are doing might be, I have to be careful, might be meaningless, useless. কিন্তু আমরা যদি সিয়ন পাহাড় হিসাবে যদি আমরা গড়ে না উঠি, তাহলে তাদের কিভাবে আমরা আনবো? So see if Brother Romeo, you have C, can you just read C in your Bangla? Bangla, English? Do you have a Bangla I outline? don't have Bangla. I just following your. Well, someone put on the Bangla version. Is it Bangla outline? I mean, your chat room? No. Yeah. Maybe not, right? Okay. I don't know. So, okay. Brother Romeo, try to translate this, especially this part. Overcomers live in the reality of the body of Christ.
এই বিজয়ীরা হচ্ছে এই মণ্ডলীর সত্যে বসবাস করে। So, if we are the overcomers, we live in the reality of the body of Christ. আমরা যদি বিজয়ী হয়ে থাকি আর মণ্ডলীর এই সত্যে যদি আমরা বাস করি, And these overcomers definitely live in the mingled spirit. এর মানে হচ্ছে তখন নিশ্চিতভাবে এই বিজয়ীরা সেই সংমিশ্রিত আত্মায় বাস করে। So the spirit, our spirit is the dwelling place of God. আমাদের আত্মা হচ্ছে ঈশ্বরের সাথে But সেই মিলিত স্থান। our spirit, regenerated spirit, is no longer the same as the spirit before we were regenerated. You understand? আমাদের আত্মা হচ্ছে পূর্ণ জন্মের আত্মা, তাই এই পূর্ণ So our জন্মের পরে spirit, আমাদের আত্মা সে আগের মতো নেই। our spirit is mingled with the spirit of God. তখন আমাদের আত্মা ঈশ্বরের আত্মার সাথে মিলিত হয়েছে। It's like before, we were like plain water. আগে আমাদের ঠিক পানির মতো ছিলাম। And if we put a tea bag and shake, the water becomes tea water. আর ওই পানিতে যখন চায়ের প্যাকেট ডুবানো হয় তখন সেই পানি চা হয়ে ওঠে। So our spirit is the dwelling place of God. The আমাদের Lord আত্মা was in our হচ্ছে spirit. ঈশ্বরের বাসস্থান। He is the indwelling spirit. The Lord is the indwelling spirit. আমাদের ঈশ্বর হলেন বসবাসকারী আত্মা। Okay. So the reality of the body of Christ খ্রিস্টের সত্য হলো এই মণ্ডলীর সত্য হলো is the Lord Jesus Christ সেটা as the স্বয়ং overcomers. খ্রিস্ট যিশু। So, okay, I say again, the reality of the body of Christ is the overcomers. আর এই খ্রিস্ট দেহের সত্য হলো এই বিজয়ীরা। We need to pray. We need to pray to be strengthened with power. আমরা যেন আরো বেশি শক্তি লাভ করি, এই জন্য আমাদের প্রার্থনা করা দরকার। This is Paul's prayer, chapter 3. We have to be strengthened into our inner man. যাতে আমাদের যে অন্তরের মানুষটি রয়েছে সে যেন So আরো the বেশি inner শক্তি man পায়। here, actually our spirit. Inner man is the spirit, our spirit. এবং সে অন্তরের মানুষটি আমাদের আত্মায় বাস করে। And Paul says the reality of the body of Christ is the corporate living of the God-man. এই খ্রিস্টদেহের সত্য হলো সম্মিলিত ঈশ্বর এবং মানুষ জীবনযাপন। We are God-man. আমরা হচ্ছে ঈশ্বর এবং মানুষ। God-man means God plus man. এই ঈশ্বর মানুষ হচ্ছে একদিকে ঈশ্বর আর একদিকে মানুষ। In our spirit, there is heavenly ladder. আমাদের আত্মায় সে স্বর্গীয় সিঁড়ি You রয়েছে। know Jacob's dream, right? আমরা He took জানি a সে stone জাকবের as স্বপ্ন। pillow. জাকব কি And স্বপ্ন in his দেখেছিল? dream, he saw the heavenly ladder. আমরা দেখেছি জাকব একটা স্বপ্ন দেখেছিল, সে স্বর্গীয় সিঁড়ি দেখেছিল। This ladder, actually, the Lord Jesus Christ himself. আর সেই স্বর্গীয় সিঁড়ি হচ্ছে খ্রিস্ট যিশু নিজেই। He brings God to us, তিনি ঈশ্বরকে মানুষের কাছে এনেছেন and he brings man to God. আর তিনি মানুষকে ঈশ্বরের কাছে এনেছেন। So when we say mingled together, তিনি হচ্ছে আমাদেরকে যুক্ত করেছেন। so we are mingled with God.
আমরা ঈশ্বরের সাথে যুক্ত হয়েছি, We are united with God. আমরা ঈশ্বরের সাথে আবার মিলিত হয়েছি, We are constituted with God. আমরা ঈশ্বরের সাথে আমরা আমাদের গেঁথে তোলা হয়েছে। Mingling of humanity with divinity. এই মানবিকতা ঐশ্বরিকতার সাথে আহ, সংযুক্ত হয়েছে, Mingling divinity with humanity. এবং এই ঐশ্বরিকতা এই মানবিকতার সাথে যুক্ত হয়েছে। Okay, when the Lord Jesus was on the earth, প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন, he lived on this earth as God-man. তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি ঈশ্বর এবং মানুষ এই দুই রূপে তিনি জীবনযাপন করতেন। God-man means God plus man. ঈশ্বর মানুষ হলো একদিকে ঈশ্বর, আরেকদিকে মানুষ। According to our concept, we want to be good men. আমাদের I'm a চিন্তায় Christian. I need to আমরা be kind. I সবসময় need to be nice. ভালো মানুষ হতে চাই, But actually, we need remove one O from good. Then we can be God man. কিন্তু আমাদের থেকে সে ভালো জিনিসটা মুছে ঈশ্বর মানুষ এই জিনিসটা যুক্ত করতে হবে। So when he was on this earth, তিনি যখন পৃথিবীতে ছিলেন he lived on this earth as God man. তিনি ঈশ্বর ও মানবিক এই দুই রূপে তিনি জীবন He was one grain of wheat. তিনি গম শস্যের এক দানা ছিলেন, And he died on the cross তিনি মাটিতে মরেছেন to produce many grains, এবং সেখান থেকে তিনি অনেক বহু শস্য to produce উৎপাদন many করেছেন, God men. আর সেখান থেকে তিনি বহু ঈশ্বর মানুষ তৈরি করেছেন। So, success, the church is filled with the beautifying, bride preparing spirit. মণ্ডলী হচ্ছে এই সৌন্দর্যে ভরা এবং সে কনে প্রস্তুতকৃত কনে সে আত্মা দ্বারা সংমিশ্রিত হচ্ছে এই মণ্ডলী। So I like to read Ephesians chapter 5. আমি এফেসীয় 5 অধ্যায় পড়তে চাই। Ephesians chapter 5. Okay. 26. 26 পদ। 26 says that he might sanctify her, cleansing her by the washing of the water in the word. খ্রিস্টের উদ্দেশ্য হলো যেন তিনি মণ্ডলীকে পবিত্র করবার জন্য তার বাক্যের মধ্য দিয়ে জলে ধুয়ে পূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। শেষে মণ্ডলী কোনো কলঙ্কের দাগ, খুঁত বা কোনো কিছুই থাকবে না। This is actually purifying. We need Holy Spirit's purifying work. এবং আমাদের এই পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে নিখুঁত হতে হবে। No bride, no bride, as I know, comes to her wedding without purifying. আমার জানা মতে এই পর্যন্ত কোনো কনে Have you seen any bride just come to the wedding as soon as she woke up কখনো না সাজিয়ে from the bed? বিয়েতে আনা হয় না? আপনারা কি No, কখনো she দেখেছেন spent a long time to prepare herself. কারণ তাকে সাজানোর জন্য সে অনেক সময়ের প্রয়োজন হয়। And 27, same chapter, he might present the church to himself. যাতে সে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। So this is actually
presenting bride. অর্থাৎ এর মানে হচ্ছে কনেকে এইভাবে উপস্থাপন করা। So in our church life, what we focus on, what we focus, মণ্ডলীর জীবনে আমরা আহ, কি গুরুত্ব দিই? yes, we need to be beautified. অবশ্যই মণ্ডলীতে আমাদের নিজেদেরকে সাজাতে হবে, We need to be prepared আমাদেরকে প্রস্তুত হতে হবে as a bride. কনে রূপে। So the Holy Spirit beautifies us আর সেই সাজানো কাজটা পবিত্র আত্মা করে থাকেন, and prepares us as bride. এবং সে বর কনে রূপে এই পবিত্র আত্মা আমাদের সাজিয়ে We need তোলেন। to be cleansed and sanctified in the Word of God. ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের নিখুঁত হতে হবে এবং আমাদের নিষ্কলঙ্ক হতে হবে। So when we present ourselves, we must আমাদের be holy bride, beautiful bride. তো আমাদের নিজেদেরকে কিভাবে আমরা উপস্থাপন করব? আমাদেরকে No সেই blemish, নিখুঁত মণ্ডলী হিসাবে উপস্থাপন করতে হবে, no imperfection. সেখানে যেন কোনো দাগ বা খুঁত না থাকে। Why bride spend much time on her face to try to cover all the blemish, right? কনে তার এই সাজানো ক্ষেত্রে কেন বেশি সময় নিয়ে থাকে? We spend our day, our month, our years to cooperate with the Spirit. এই পবিত্র আত্মার সাথে আমাদের এক হওয়ার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। Okay, so second part, we see, for us to go on this Christian journey, I can say, to take this way, তো আমাদের এই খ্রিস্ট জীবনের যাত্রায় যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের এই পথটি we বেছে নিতে cannot হবে। say every day is joyful, every day is bright. আমি বলছি না যে প্রতিদিন আমাদের আনন্দ যেন আমাদের প্রতিদিন সে উজ্জ্বলতায়। According to this, Roman numeral 2, I just stress one point. We have to pass through the valley of Baca. তো এই রোমান নম্বর 2 এই অংশ থেকে আমি একটি বিষয় জোর দিতে চাই যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই বাক্কা The উপত্যকার sound, মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হবে। valley is not positive. এই উপত্যকা শব্দটি আসলে ইতিবাচক Valley ইতিবাচক here নয়। is a valley of death. আর এই যে বাঁকা উপত্যকার মানে হচ্ছে মৃত্যুর উপত্যকা। We pass through this valley of আমার death. আমাদের এই মৃত্যুর উপত্যকা আমাদের পার করে এসেছি। There will be strippings, whippings. আর সে উপত্যকায় হচ্ছে কষ্ট, কান্না। But these strippings and whippings results in the enjoyment of the loveliness and sweetness of God's house. আর সে উপত্যকার এই কান্না, এই কষ্ট, এর ফল হচ্ছে সে ঈশ্বরের আনন্দ। This is really encouraging. B says, while we are weeping, we are being filled with the Spirit. যখন আমরা কান্না করি তখন আমরা আত্মাতে পূর্ণ থাকি। Yeah. You just read Acts. Paul and Silas, they were in prison. প্রেরিত পুস্তকে বলছে পল তারা কারাগারে ছিল। A prison that time is like dungeon, dungeon, the সেই সময়কার underground, কারাগার বলতে এক ধরনের গুহার dark, ভেতরে ছিল, and very terrible environment. এবং তারা যে অবস্থায় ছিল খুব খারাপ অবস্থায় তাদের বন্দি করে রাখা হয়েছিল। So what they did there? তারা সেখানে কি করেছিল? They didn't complain.
তারা সে সময় বন্দী থেকেও তারা কোনো অভিযোগ They করেনি, didn't blame each other, এমনকি তারা একে অপরের অভিযোগও করেনি, but they sing a song. কিন্তু বরং তারা গান করত, They praise the Lord. তারা প্রভুকে প্রশংসা করত। So what was happened there? এবং সে কারাগারে কি হয়েছিল? Prison guards got saved. এবং ঈশ্বর তাদের উদ্ধার করেছে। So we have to remember the Spirit fills us আমাদের while মনে we রাখা are দরকার, stripping and weeping. যখন আমরা কান্না করি তখন পবিত্রতা আমাদের পূর্ণ করেন। Mm. Okay, because of time, I skip and then I see just one more thing. Yeah. আমি কতগুলো বিষয় বাদ দিচ্ছি, কিন্তু আমি এই There কিছু is a বিষয়- blessings of our dwelling in the house of God. এই ঈশ্বরের ঘরে বসবাসে আশীর্বাদ রয়েছে। You know, what is our blessing? আমাদের আশীর্বাদ সেটা কি? So our blessing is actually the enjoyment of the triangle. আমাদের সে আনন্দ বা আশীর্বাদ হচ্ছে তৃতীয় ঈশ্বরের আনন্দ। This triangle is the incarnated and consummated triangle. এই তৃতীয় ঈশ্বর তিনি মানুষ হয়েছেন এবং তিনি এই তৃতীয় ঈশ্বর সমস্ত কিছু সাধন করেছেন। The Lord supplies us with His life. এবং প্রভু তার এই জীবনের মধ্য দিয়ে তিনি সমস্ত প্রয়োজন তিনি আমাদের When দিচ্ছেন। the children of Israel enter into the good land, যখন ইসরায়েলীয়রা সেই উত্তম দেশে প্রবেশ করেছিল, they enjoyed all the riches of good land. এবং উত্তম দেশের সমস্ত সম্পদ এবং সমৃদ্ধ তারা উপভোগ করেছিল, They possessed the land. এবং তারা সেই দেশ তারা অধিকার But করেছিল। one thing, they labor on the কিন্তু good. তাদের একটি কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে পরিশ্রম So, করতে dear হয়েছে। brothers and sisters, what is our labor? আসুন আমরা পরিশ্রম করি। We need to pray. আমাদের প্রার্থনা দরকার। We need to pray, read the verses. আমাদের পদগুলো প্রার্থনা করে পাঠ করা প্রয়োজন। We need দরকার। to call upon the Lord's name. আমাদের প্রভুর নাম ডাকা দরকার। When we call upon His name, it would better we say one more sentence, not just calling. যখন আমরা প্রভুর নাম ডাকি, তখন একটি বাক্য হলেও আমাদের So- ঘোষণা করার প্রয়োজন। We know calling upon the Lord's name is very important. জানেন প্রভুর ডাকা কতটা গুরুত্বপূর্ণ? So we call upon His name, oh Lord Jesus. আমরা বলি ও প্রভু যিশু, But we need to add one more. কিন্তু আমাদের আরেকটি বিষয় যোগ Oh করতে হবে। Lord Jesus, I ও love you. প্রভু যিশু। This is the way to enjoy the riches of the triangle. আর এটাই হচ্ছে সেই পথ, সেই খ্রিস্টের সেই ধন আমাদের উপভোগ When we করবার। drink of the তাকে- triangle, এই তৃতীয় ঈশ্বরকে আমরা পান করতে পারি। when we eat the triangle, যখন আমরা তৃতীয় ঈশ্বরকে খাই, we can overflow this triangle. তখন এই তৃতীয় ঈশ্বর আমাদের মধ্যে উপচে পড়ে। And then, coming to the church meetings is very important তাই মণ্ডলের সভাগুলোতে যোগ দেওয়া because there is corporate enjoyment. কারণ সেখানে সম্মিলিত আনন্দ রয়েছে। May the Lord bless all of us. Amen. প্রভু যিশু আমাদের সকলকে আশীর্বাদ করুন। Okay, I'll stop here. Yeah, আমি এখানে you can শেষ share করছি। something, whatever you enjoy. Yeah. আপনারা এখন সভাগিত করতে পারেন আপনাদের আনন্দ এই Amen. সভার মধ্য দিয়ে। আমেন।